হলো আমাদের ছোট্ট রান্নাঘর, যেটা প্রতিদিন হালকা পাতলা পরিষ্কার করা হলেও ডিপ ক্লিনিং করা হয় না বেশ কয়েক মাস। কারণটা আলসেমি ছাড়া আর কিছুই না। এই হোক, প্রথমেই ওই ফ্যানটা খুলে নেব। ভাগ্যিস এই ফ্যানটাই একটা জ্যাকের মাধ্যমে ওখানে লাগানো আছে, না হলে এই ফ্যান তো আমি খুলতেই পারতাম না। আর এই ধরনের ময়লা পরিষ্কার আমি কিভাবে করতাম তখন ভগবান জানে। আমার হাতে থাকা এই ছোট্ট কুর্নিটা যখন দোকানে কিনতে গিয়েছিলাম না, সেই অনেক আগের কথা অবশ্য, তখন ওই দোকানদার দাদা তাকিয়েছিলেন যে আপনি এই জিনিসটি কি করবেন। লোকাল দোকানে বেশিরভাগ যন্ত্রপাতি কিনতে গেলেই এই জিনিসটা হয় আমার সাথে, আর এটা আমার ভাল লাগে না, কারণ তারা অদ্ভুত একটা দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং বিশ্বাসই করতে চায় না যে আমি সত্যি এটা কিনতে গেছি। এবার আমি তাদের কি করে বোঝাই যে একটা জিনিস একটা জিনিসের জন্য তৈরি হলেও সেটা দিয়ে অনেক রকম কাজ করা যায়। যেমন ওই কুর্নি দিয়ে এইসব পরিষ্কার সহ আমার বাগানের সমস্ত কাজ হয়ে যায়। এইটাকে বোঝাবে ওনাদের। যাই হোক, এই ওয়ালপেপার তোলার পরে তো আমি একেবারে অবাক, এই জায়গাটার এরকম অবস্থা হয়েছে কেন। তো আমি তো ভেবেছিলাম কাজটা খুব সহজেই হবে, কিন্তু না, এই জিনিস তেলকালি তুলতে গিয়ে আমার এই 3টে অস্ত্র তো লাগবেই। তো আজকে হাতের এরকম অবস্থা আর নখের এরকম অবস্থা করার পর রান্নাঘরটা এরকম জায়গায় দাঁড়িয়েছে। এর চেয়ে বেশি পরিষ্কার করা আমার পক্ষে আর সম্ভব না। বাই দ্য ওয়ে, আপনারা যারা শুধুমাত্র ক্রাফটের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে আসেন, তারা এই কদিন একটু পরে আসুন, কারণ আমি রান্নাঘরটা একটুখানি ঠিকঠাক করছি। তো সেটা করে নিই, তারপরে ক্রাফটের ভিডিও শুরু হবে। আচ্ছা, এই রংটা কেউ ইউজ করেছেন আগে? আমি তো ফার্স্ট টাইম কিনলাম এটা। না, অর্ডার করার সময় আমি ভেবেছি আমি 100 ml অর্ডার করেছি, কিন্তু তারপরে দেখলাম না 50 ml অর্ডার করেছিলাম। আর এইটা হলো তো ছোট ছোট বিট, 3 mm না 2 mm এর অর্ডার করেছিলাম, 2500 ছিল। আচ্ছা, আমার কি এগুলো গুনে নেওয়া উচিত? এটার দাম নিয়েছিল 66। আর আগের দিনের ওই পেন নাইফ আর প্যালেট নাইফের কম্বোটা নিয়েছিল 190 টাকা। অনেকে জিজ্ঞেস করেছিলেন, তাই বলে দিচ্ছি আমি মিশো থেকে নিয়েছিলাম। তো আজকের মতন টাটা।